গুড মর্নিং বন্ধুরা। আজ 4 অক্টোবর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের জন্য গৌহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বে আজ একটি ন্যায়িক আয়োগ গঠন করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম যুগে জনসাধারণকে সম্বোধন করে এই কথা জানিয়েছেন। তিনি জানান যে এই শিল্পীর মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করার জন্য রাজ্য সরকার হাইকোর্টের বর্তমানের একজন বিচারপতির নেতৃত্বে একটি আয়োগ গঠন করতে মুখ্য বিচারপতির কাছে অনুরোধ জানিয়েছিল। এই অনুসারে আজ এই আয়োগ গঠন করা হবে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী জানান যে ইচ্ছুক জনসাধারণ এই ঘটনা সম্পর্কে আয়োগের কাছে শপথনামা দাখিল করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানান যে রাজ্যে খুব শীঘ্রই 35,000 প্রার্থী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিযুক্তি লাভ করবে। তিনি বলেন যে আগামী 7 অক্টোবর অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে 30 লক্ষ হিতাধিকারীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে এসআইটির অভিযানে গতকাল রাতে গ্রেপ্তার করা জুবিন গার্গের সহকণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং বাদ্যযন্ত্রবাদক শেখরজ্যোতি গোস্বামীকে 14 দিনের জন্য পুলিশের জিম্মায় প্রেরণ করা হয়েছে। সিআইডির বিশেষ তদন্তকারী দলটি গতকাল সকালে দুজনকে কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারপতির আদালতে হাজির করায়। পরে আদালতে অভিযুক্ত শেখরজ্যোতি এবং অমৃতপ্রভাকে 14 দিনের জন্য পুলিশের জিম্মায় প্রেরণ করে। উল্লেখ্য যে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত শামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে ঘটনা সম্পর্কে বিশেষ তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এদিকে সিঙ্গাপুরে জুবিন গার্গের সঙ্গে একসঙ্গে সাগরে যাওয়া আসাম অ্যাসোসিয়েশনের 11 জন সদস্যকে আগামী 6 অক্টোবরের মধ্যে হাজির হতে বিশেষ তদন্তকারী দল একটি বিজ্ঞপ্তি জারি করেছে। অন্যদিকে সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর পর গ্রেপ্তার পরিহার করতে বিতর্কিত শামকানু মহন্ত উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হওয়ার খবর পাওয়া গেছে। শিল্পীর মৃত্যু সম্পর্কে মামলা রুজু হওয়ার পরেই শামকানু মহন্ত গত 30 সেপ্টেম্বর সর্বোচ্চ ন্যায়ালয়ে একটি ফৌজদারি লেখা আবেদন দাখিল করেন। এই আবেদন দাখিল করার পর আসাম পুলিশ তাকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আত্মপক্ষ সমর্থন করে এবং নিজের জীবনের উপর হুমকি আসার কথা ব্যক্ত করে শামকানু মহন্ত এই আবেদন দাখিল করেছেন। রাজ্যের বন্যা সমস্যার সমাধানের জন্য জল সম্পদ বিভাগ 15টি স্থানে বৃহৎ জলাশয় খননের পরিকল্পনা করেছে। নদী সংযোগ করে এই জলাশয়টি খনন করা হবে। জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি বলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য 692 কোটি টাকায় অনুমোদন দিয়েছে। শোনিতপুরে একটি বৃহৎ জলাশয় খনন করা হবে বলে মন্ত্রী জানান। বন্যা প্রতিরোধের জন্য গ্রহণ করা পদক্ষেপের বিষয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের কার্যকালে রাজ্যে 900 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। 1947 সাল থেকে 2021 সাল পর্যন্ত রাজ্যে 4,500 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছিল ও গত 5 বছরে 900 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। তিনি জানান যে রাজ্যে আরও 150 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে। বাঁধগুলি মেগা টিউব ও জিও ব্যাগ ব্যবহার করে শক্তিশালী করে নির্মাণ করা হয়েছে বলে মন্ত্রী জানান। ভারত সামাজিক সুরক্ষার ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য 2025 সালের আন্তর্জাতিক সামাজিক সুরক্ষা পুরস্কার লাভ করেছে। কেন্দ্রীয় শ্রম ও নিয়োগ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইএসএসএ বিশ্ব সামাজিক সুরক্ষা মঞ্চে এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণ করে শ্রী মান্ডাভিয়া বলেন যে এই পুরস্কার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের প্রত্যেক নাগরিকের সামাজিক কল্যাণ সুনিশ্চিত করার জন্য প্রদান করা প্রতিশ্রুতির সাক্ষী। তিনি সামাজিক সুরক্ষার সুবিধাগুলি প্রত্যেকটি অঞ্চলে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং দেশের শক্তিশালী ডিজিটাল গণপরিকাঠামোর উপর আলোকপাত করেন। ই শ্রম পোর্টালের কথা উল্লেখ করে শ্রী মান্ডাভিয়া বলেন যে দেশে বর্তমানে সামাজিক সুরক্ষার ক্ষেত্র আরও শক্তিশালী হয়ে উঠেছে। 2015 সালে সামাজিক সুরক্ষার ক্ষেত্র 19% ছিল, যা 2025 সালে 64.3% বৃদ্ধি পেয়েছে।
তার মূল কারণ হচ্ছে সরকার দেশের 94 কোটির অধিক লোককে সামাজিক সুরক্ষা প্রদানের আওতায় নিয়ে এসেছে বলে তিনি উল্লেখ করেন। শ্রম এবং নিয়োগ মন্ত্রণালয় প্রকাশ করে যে আইএসএসএ সরকারের পরিবর্তনশীল ই শ্রম পোর্টালের পদক্ষেপের প্রশংসা করেছে, যেখানে 4 বছরে 30 কোটিরও অধিক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের নাম পঞ্জীয়ন করা হয়েছে। উল্লেখ্য যে এই পুরস্কারের মাধ্যমে দেশের ব্যতিক্রমী অগ্রগতির স্বীকৃতি প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাশবাণীর মাসিক অনুষ্ঠান মন কি বাতের আজ 11 বছর সম্পূর্ণ হয়েছে। 2014 সালের 3 অক্টোবরের বিজয়া দশমীর দিন মন কি বাতের প্রথম সংস্করণ প্রচারিত হয়েছিল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মন কি বাতের 126তম পর্বে দেশবাসীর কাছে বিভিন্ন বিষয়ের উপর নিজের মতামত প্রকাশ করেছেন। বরাক উপত্যকার 3 জেলায় 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে আবহাওয়া প্রতিকূল থাকার জন্য সব বারোয়ারি পূজা এবং কিছু কিছু পারিবারিক পুজোর প্রতিমা নিরঞ্জন করা সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতে গতকালও প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। শ্রীভূমি জেলার শহর বিসর্জন ঘাট সহ অন্যান্য বিসর্জন ঘাটে গতকালও প্রতিমা নিরঞ্জন পর্ব চলেছে। প্রতিকূল আবহাওয়ার জন্য প্রতিমা নিরঞ্জন পর্ব পুরোপুরি সম্ভব হয়ে ওঠেনি। বিভিন্ন ক্লাবের পুজো ও পারিবারিক পূজার পক্ষ থেকে দিনের বেলা দেবী দুর্গার প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন করতে দেখা গেছে। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গত বুধবার বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জেলার প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে তরুণ সংঘ পূজা মণ্ডপের পাশে এবং পাইকারে দত্তপাড়া পূজা মণ্ডপে 2টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি লক্ষ্মীর বন্দে থাকা উদীচী পরিচালিত বৃদ্ধাবাস এবং কাটলিচূড়া লতাকান্দিতে থাকা বৃদ্ধাবাসের আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়া হাইলাকান্দি ও লালা পৌরসভার সাফাই কর্মীদের সংবর্ধনা জানানো হয়। হাইলাকান্দি পৌরসভা কক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় জেলা আয়ুক্ত অভিষেক জৈন উপস্থিত ছিলেন। এআইইউডিএফ দলের 21তম প্রতিষ্ঠা দিবস গতকাল বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। দলের জেলা সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরীর পৌরোহিত্যে শ্রীভূমি জেলা এআইইউডিএফ কার্যালয়ে আয়োজিত সভায় 2005 সাল থেকে দলের জন্য জীবন উৎসর্গ করা কর্মীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভাপতি শ্রী চৌধুরী তার বক্তব্যে আসামের বঞ্চিত ও উপেক্ষিত জনগোষ্ঠীর অধিকার পরিচয় এবং সম্মান রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন। অপরদিকে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার নিয়ে শ্রীভূমির কালীগঞ্জে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ কুনাপাড়ার সাইদুল ইসলাম নিখোঁজের সপ্তাহ দিন পর শুক্রবার ভৈরবনগর চ্যাংবিচল জঙ্গলের রাস্তার এক কালবাটের নিচ থেকে উদ্ধার করা হয় তার লাশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে সাইদুল ইসলাম লাপাত্তা হয়েছেন, তবে পুলিশে কোনো মিসিং ডায়েরি হয়নি বলে জানা যায়। সাইদুল এভাবে প্রায় লাপাত্তা হয়ে যাওয়ার রেকর্ড রয়েছে, তাই কেউ আর বিষয়টি তেমন খেয়াল দেননি। কেউ বলতেন শুক্রবার তাকে বাজারে দেখেছেন, কিন্তু পরিবার থেকে কিছু জানা যায়নি। সাইদুল কালীগঞ্জ বাজারে প্রথমে গাড়ি ওয়ারিংয়ের কাজ করতেন, এরপর এই ব্যবসা বন্ধ করে অন্য পথে চলে যান। কাড়ি কাড়ি টাকা রুজি করতে শুরু করেন। এই কারবার করতে গিয়ে একাধিকবার আটকও হয়েছেন। অনেকে মনে করছেন হিসেবে গড়মিলদোড়ায় সঙ্গীরা এমন নৃশংস কাজ করেছে, তবে পুলিশের তদন্তে আসল রহস্য বের হবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।